আফরোজা আপা, এবারে আমি আপনার কাছ থেকে আপনার এই দুই কন্যা সন্তানকে নিয়ে এই যে আপনি পথ চলছেন, সেখানে আসলে কী ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে, কি অভিজ্ঞতা হচ্ছে আপনার, সেই বিষয়গুলো যদি আমাকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। আমাদেরকে প্রতিনিয়তই চ্যালেঞ্জ করতে হচ্ছে। আর যে যুদ্ধটা, এই যুদ্ধটা শুধুমাত্র একটা পরিবারের জন্য, যাদের পরিবার আছে শুধু তারাই জানে। এটা বলা যাবে না, এটা বোঝানো যাবে না। এখন একটা বাচ্চা অসুস্থ থাকলে যে বাবা মা থেমে থাকবে তা না, বাবা মাকে চিকিৎসা করতে হবে। আমি প্রথমে যখন চিকিৎসা করছি তখন আমাকে অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু আমি বলছি যে আমি বেঁচে থাকতে আমার মেয়েদেরকে চিকিৎসা ছাড়া রাখবো না। যতদিন আমি বেঁচে আছি আমি চিকিৎসা করব। এক্সারসাইজ করলে পরে মেয়েরা ভালো থাকে। এই যে হাঁটার চলা মুভমেন্টটা করে, এক্সারসাইজ না করলে পরে শুয়ে পড়ে। এখনও যদি এক্সারসাইজ না করায় তাহলে ওরা শুয়ে পড়ে, ওরা হাঁটতে মন চায় না, চলতে ইচ্ছা করে না। এই জন্য আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়। এবং আমি অপারেশন করতে গেছিলাম, তখন ডাক্তার বলছে যে আপনি অপারেশন করেন না যাই করেন, ওদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এক্সারসাইজ করতে হবে। এই জন্য আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়। আমি লেখাপড়ায় যথেষ্ট সময় দিতে পারি না। ওর ব্রেন মোটামুটি ভালো আছে, কিন্তু আমি তো পারি না, পড়াইতে পারি না। কারণ সকালে স্কুল থেকে আসার পরেই হচ্ছে গোসল খাওয়া দাওয়া করতে করতেই ব্যায়ামের জন্য চলে আসে। ব্যায়ামের জন্য যে মিস রাখা আসে, উনি আমাকে হেল্প করে, শুধু ব্যায়াম আমি করি, এক্সারসাইজ আমি করি, উনি আসে। তারপরে যে সাইকেল রেসলিং করতে হয়, হাঁটার মেশিন হাঁটাইতে হয় প্রতিদিন 1 ঘন্টা করে। সময় কত? আপা, আপনার সকাল থেকে এই যে রুটিন অনুযায়ী কাজ শুরু করেন 2 মেয়েকে নিয়ে, সেটা শুনতে চাই, দেখতে চাই যে আপনি কি ধরনের কাজ করেন সারাটাক্ষণ। কারণ আমি এটা জেনেই এসেছি যে আপনি একজন অসাধারণ মা, আপনি একজন সাহসী মা, যে কিনা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন এই আপনার এই কন্যা সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওদেরকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করার জন্য, ওরা যাতে আরও এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা আপনার অবিরত।